আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এক বছরের মধ্যে নতুন নির্বাচন দিন বলছেন অধ্যাপক মুজিবুর। এদিকে বাংলাদেশের সর্বশেষ অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র ইইউর আলোচনা। সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় না নির্বাচন প্রসঙ্গে আমির খসরু। অর্থনীতির চাকা সচলে, কারখানা খোলা রাখুন মালিকদের প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, যুবদলে দখলবাজ চাঁদাবাজের স্থান নেই বলছেন মুন্না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এক বছরের মধ্যে নতুন নির্বাচন দিন বলছেন অধ্যাপক মুজিবুর। এক বছরের মধ্যেই সরকারকে সংস্কারের কাজ শেষ করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এই কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, বেশি সময় নয়, বেশি সময় নিলে মানুষের একটা সক্ষমতার স্বাদে এসে যাবে। অতীতে দেখা গেছে এই ধরনের শক্তি যখন ক্ষমতায় যায়, ক্ষমতার স্বাদ যখন পেয়ে যায়, তখন আর ক্ষমতা ছাড়তে চায় না, নতুন নতুন দল তৈরি করে ক্ষমতাকে আগলে ধরার চেষ্টা করে। মুজিবুর রহমান বলেন, যার ভেতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি শিক্ষক, যার ভেতরে ভয় নেই তিনি শিক্ষক নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন মানুষের চরিত্রের পূর্ণতা দিতে, যার ভেতরে নৈতিকতা নেই সে পশু। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের কত ডিগ্রি ছিল, অথচ তিনি বলেছিলেন দেখা মাত্রই গুলি করতে হবে, কিন্তু সেই ব্যক্তি পালিয়ে গেছেন। চরিত্রহীন মানুষই পশুর সমান, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চরিত্রহীন মানুষ গড়ার কোনো দরকার নেই। শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার উপযোগী নয় জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার এলে সে দাবিটা পূরণ হওয়ার মতো। উপযুক্ত সময়ের মধ্যে বর্তমান সরকার রাষ্ট্রের সংস্কারের কাজগুলো করবে। নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের অধীনে একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। নির্বাচন সরকার এসে জনগণের উপযোগী শিক্ষা ব্যবস্থা কায়েম করবে। নির্বাচিত সরকারের কাছে এটি দাবি করতে পারেন, কিন্তু উপদেষ্টা সরকারের কাছে এত পরিমাণ দাবি করছে মানুষ। আমি বলতে চাই, দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়। বাংলাদেশের সর্বশেষ অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র ইইউর আলোচনা। বাংলাদেশের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ইইউ। গত 9 ও 10 সেপ্টেম্বর দুই মহাশক্তির মধ্যে এই আলোচনা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিনদের পক্ষ থেকে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্পবেল এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস সেক্রেটারি জেনারেল স্টেফানো সেনিনো আলোচনায় অংশ নেন, যেখানে অন্যান্য ইস্যু জড়িয়েও উভয় পক্ষ বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেছে। এছাড়া ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি গঠনকারী ভূ রাজনৈতিক প্রবণতা সম্পর্কে তাদের নিজ নিজ মূল্যায়ন শেয়ার করেন। জাতিসংঘের বিশেষ রিপোর্টারের 26 জুনের প্রতিবেদনে সামরিক সরকারকে সহায়তাকারী ব্যাংকগুলো চিহ্নিত করে মিয়ানমারের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় এবং সীমাবদ্ধ ব্যবস্থার সমন্বয় ও মূল্যায়নকে আরও বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন তারা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক গোলক শক্তি এবং সংযোগ সহ নিরাপত্তা বৈষয়িক চ্যালেঞ্জগুলোতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্টতার মূল্য নেওয়াও আলোচনা করছে। সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় না নির্বাচন প্রসঙ্গে আমির খসরু। জাতীয় নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারের উপরে বিএনপি চাপ সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা তো নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময়ের কথা বলেছি। যৌক্তিক সময়ের পরিধি কত, এক্ষেত্রে যারা স্টক হোল্ডার আছেন তারা বিবেচনা করবেন অস্ট্রেলিয়ান হাই কমিশনারকে নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেছেন কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা চাই সরকার সফলতাভাবে তাদের কাজগুলো করুক, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হোক। আমরা নিশ্চিত তারা সে কাজটি করবে। দেশে আবার কোনো বিশৃঙ্খল হোক, এখন কেউ তা চায় না বলে মন্তব্য করেন বিএনপি এই স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, আর কোনো বিশৃঙ্খলা মানুষ চায় না, কারণ সুযোগ সন্ধানীরা এখনো বসে আছে, তাদের তো আমরা সেই সুযোগ দিতে পারি না। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আমাদের একযোগে কাজ করতে হবে। ভুল ত্রুটি থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমির খসরু বলেন, শেখ হাসিনার শাসন আমলে নির্বাহী বিভাগকে ধ্বংস করা হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। নির্বাচন প্রসঙ্গে আমির খসরু সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় না। গতকাল জেলা প্রশাসক নিয়ে সচিবালয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।
জনগণ এই বিষয়ে ভালোভাবে নিচ্ছে না। সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায় না। গতকাল জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। জনগণ এই বিষয়গুলো ভালোভাবে নিচ্ছে না। জানতে চাইলে আমির খসরু সাংবাদিকদের বলেন, গত 15-16 বছর দেশের সব জায়গায় চরমভাবে রাজনীতিকরণ, ক্ষমতার অপব্যবহার ও সব জায়গায় নিজেদের লোক বসানো যে অপপ্রচেষ্টা ছিল, তার ফলে দেশের নির্বাহী বিভাগ দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে। তিনি বলেন, এখান থেকে বেরিয়ে আসা খুব সহজ কাজ নয়। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের জন্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির এই অন্যতম নেতা বলেন, বৈঠকে অস্ট্রেলিয়ান হাই কমিশনার জানতে চেয়েছেন শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি কি ভাবছে এবং অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন ছিল। আমাদের দলের কি প্রত্যাশা। অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে, বিশেষত দুদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। এই অঞ্চলের জিওপলিটিক্স ও রোহিঙ্গা সংকট নিয়েও কথা হয়েছে। একই সঙ্গে দুদেশের শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, অস্ট্রেলিয়ান আমাদের অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে, তাদের নিয়ে অস্ট্রেলিয়া আরো কি ভূমিকা রাখতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে, যোগ করেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কবে নির্বাচন হবে, নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তা জানতে চেয়েছে দলটি। নির্বাচন আয়োজনের জন্য কি কি পরিবর্তন প্রয়োজন তা নিয়েও আলোচনা হয়েছে। মূলত সার্বিকভাবে আলোচনা শেষে যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় সে বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি আরো বলেন, একদিকে ফায়ার ফাইটিং করতে হবে, অন্যদিকে আমাদের প্রতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করতে হবে। সবার একই প্রশ্ন, এই কাজগুলো কত তাড়াতাড়ি হবে, কবে একটি গণতান্ত্রিক সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। এই ব্যাপারে আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছি। অর্থনীতি চাকা সচলে কারখানা খোলা রাখুন মালিকদের প্রধান উপদেষ্টা। অর্থনীতি চাকা সচলে কারখানা খোলা রাখতে মালিকদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, তৈরি পোশাক, ওষুধ শিল্প এসব এলাকায় শ্রমিক ভাই বোনেরা তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগতভাবে এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন। এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেও কাম্য নয়। এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন, দ্রুত ক্ষীয়মান একটা অর্থনীতি। প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি, আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেলে, অকার্যকর হয়ে গেলে দেশের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে, সেটা কিছুতেই কারো কাম্য হতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকাই বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। মালিক শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলাপ করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যায় স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। মালিক পক্ষের কাছে আমাদের আবেদন, আপনারা শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করুন, কারখানা সচল রাখুন, অর্থনীতির দুর্বল স্বাস্থ্যকে সবল করে তুলুন। তিনি বলেন, ওষুধ শিল্প এবং তৈরি পোশাক শিল্প দেশের গৌরব। এর মাধ্যমে আমাদের শ্রমিক ভাই বোনেরা ও তাদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে। এর সাফল্য এখন থমকে আছে। আমরা এই দুই শিল্পকে তাদের সম্ভাব্য শীর্ষে নিয়ে যেতে চাই। দুর্বল করার তো প্রশ্নই উঠে না। এই দুই শিল্পের কোথায় কোথায় বাধা আছে, সমস্যা আছে, সেগুলো চিহ্নিত করে তাকে বাধামুক্ত করতে চাই। আমরা বিদেশি ক্রেতাদের একত্রিত করে তাদের সহযোগিতা চাইবো, যেন বাংলাদেশের এই শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বেশি আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে। সবকিছুই সম্ভব যদি আমরা শ্রমিক ও মালিক সম্পর্কটা একটি নির্ভরযোগ্য, আনন্দদায়ক করে গড়ে তুলতে পারি। আমাদের সরকার প্রথম মাস কাটলো, দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই। এটা দেশের সবার কাম্য। দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। যুবদলে দখলবাজ চাঁদাবাজের স্থান নেই বলছেন মুন্না। জাতীয়তাবাদী যুবদলে কোনো দখলবাজ ও চাঁদাবাজের স্থান নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখতে হবে বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। আমাদের কাছে মানুষ অনেক প্রত্যাশা, সে আস্থাকে নষ্ট করা যাবে না। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং সব দখলবাজ চাঁদাবাজের প্রতিহত করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মুন্না বলেন, সরকারের পতন হলেও এদের দোসররা এখনো সক্রিয়। সারা দেশে দীর্ঘ দেড় যুগেরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে গেলে বিএনপিকে চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। যুবদলে কোনো দখলবাজ ও চাঁদাবাজের স্থান নেই। আমরা ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগে সংগঠনের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, কিন্তু পরক্ষণেই যে অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে, পরে অভিযোগকারীরাই বলবেন এই ঘটনায় বিএনপি কেউ জড়িত নন। বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে যে চক্রটি সক্রিয় ছিল তারা এখনো সরব। নয়ন বলেন, রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ, মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করবো তত মানুষ আমাদের ভালোবাসবে। বন্যার্থীদের পাশে আমরা যেভাবে দাঁড়ানোর চেষ্টা করছি, সেভাবে জনমালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর। আমাদের সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে, সে থেকে আমাদের সজাগ থাকতে হবে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।